ব্যাংক লোন কারা পাবেন, কি কি কাগজপত্র লাগবে, কত টাকা পাবেন, মেয়াদ কতদিন, কত পার্সেন্ট সুদ দিতে হবে, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। সো মূল ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। উদ্দেশ্য অনুযায়ী আপনি কয়েকটা লোন পেতে পারেন। পার্সোনাল লোন হচ্ছে ব্যক্তি খরচের জন্য, হোম লোন হচ্ছে বাড়ি কেনা বা নির্মাণের জন্য, অটো লোন হচ্ছে গাড়ি কেনার জন্য, এডুকেশন লোন হচ্ছে পড়ালেখা খরচের জন্য, বিজনেস লোন হচ্ছে ব্যবসা মূলধনের জন্য, কৃষি লোন হচ্ছে কৃষি কাজের জন্য, মাইক্রো ফাইন্যান্স ক্ষুদ্র ঋণ ছোট ব্যবসা বা ব্যক্তিগত কাজে। সো এই পারপাসে আপনারা লোন পাবেন। কে কে পাবেন? বেতনভুক্ত কর্মচারী, সরকারি অথবা বেসরকারি, মানে আপনি যদি সরকারি জব করে থাকেন বা বেসরকারি জব করে থাকেন তাহলে আপনি এই লোনটা পেতে পারেন। ব্যবসায়ী, যাদের ব্যবসার ট্রেড লাইসেন্স আছে, মানে আপনি এমন একটা ব্যবসা করেন যেটা ট্রেড লাইসেন্স আপনার আছে, সো এই ক্ষেত্রেও আপনারা এই লোনগুলো পেতে পারেন। তারপর পেশাজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, মানে আপনি যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী এই পেশায় যদি হয়ে থাকেন তাহলে এই লোনটা আপনিও পেতে পারেন। কি কি দেখাতে হবে ডকুমেন্ট, মানে এই লোনটা পেতে হলে কি কি কাগজপত্র দেখাতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্র, এনআইডি অথবা পাসপোর্ট সাইজের ফটোকপি দিতে হবে। ঠিক আছে, আপনার অবশ্যই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে, অথবা আপনার যদি পাসপোর্ট থাকে তাহলেও হবে। তারপর এখান থেকে 2 থেকে 4 কপি পাসপোর্ট সাইজের ফটো লাগতে পারে। ঠিক আছে, আয়ের প্রমাণ, বেতনভুক্ত হলে চাকরির নিয়োগপত্র, অফিস আইডি, বেতন স্লিপ, সাধারণত শেষ 3 মাসের, ব্যাংক স্টেটমেন্ট শেষ 6 মাসের। মানে আপনি যদি বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনাকে চাকরির নিয়োগপত্র দিতে হবে, অফিসের আইডি কার্ড দিতে হবে, আপনি মাস শেষে যে বেতন পান ওই বেতনের স্লিপ দিতে হবে, শেষ 3 মাসের স্লিপ দিতে হবে, তারপর শেষ 6 মাসের ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে। ঠিক আছে, তারপর আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসার ট্রেড লাইসেন্স দিতে হবে, ট্রেড লাইসেন্সটা অবশ্যই আপডেট হতে হবে। ঠিক আছে, তারপর ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে, 6 মাস থেকে 12 মাসের আপনার ব্যাংকের স্টেটমেন্ট দিতে হবে, তারপর ইনকাম ট্যাক্স রিটার্ন যদি থাকে। ঠিক আছে, মানে আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনার ইনকাম ট্যাক্স এটা আপনারা এখান থেকে দিতে হবে। ঠিক আছে, তারপর কত টাকা পাবেন? সাধারণত 50,000 টাকা থেকে 20 থেকে 25 লাখ টাকা পর্যন্ত তোমার আয়, ক্রেডিট হিস্ট্রি ও ব্যাংকের নীতির উপর নির্ভর করে। তো এটা নির্ভর করবে আপনি যে কাগজপত্রগুলো দিয়েছেন, আপনি কত টাকা স্যালারি পান, বা আপনি ব্যবসা করেন, কি ব্যবসা করেন, আপনার ট্রেড লাইসেন্স, এইগুলোর উপর নির্ভর করে আপনাকে 50,000 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত আপনাকে লোন দিতে পারে। অনেক ব্যাংকে মাসিক বেতনের 10 থেকে 15 গুণ পর্যন্ত লোন দেয়। মানে আপনি যদি একজন বেতনভুক্ত কর্মচারী হয়ে থাকেন আপনার বেতনের 10 থেকে 15 গুণ পর্যন্ত আপনি লোন পেতে পারেন কিছু কিছু ব্যাংকের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর আসেন মেয়াদ কতদিন। সাধারণত 1 বছর থেকে 5 বছর পর্যন্ত প্রত্যেকটা ব্যাংকেই নর্মালি এই মেয়াদটাই থাকে। ঠিক আছে, তবে ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে। বেশি সময় মানে কিস্তি কম হবে, তবে মোট সুদ বেশি পড়বে। মানে আপনি যদি বেশি সময়ের জন্য লোন নেন তাহলে আপনার সুদের হারটাও বেশি হবে, আর আপনি যদি কম সময়ের জন্য লোন নেন তাহলে আপনার সুদের হারটাও কম হবে। ঠিক আছে, তো আপনি যত কম সময়ের জন্য লোন নিতে পারবেন তত আপনার সুদের হারটাই কম হবে। ঠিক আছে, আপনি যদি 5 বছরের জন্য লোন নেন তাহলে আপনার কিস্তির পরিমাণটা কম হবে কিন্তু আপনার সুদের হারটা বেশি হবে। তারপর আসেন কোন কোন ব্যাংক পার্সোনাল লোন দিয়ে থাকে। বাংলাদেশের প্রায় সব কমার্শিয়াল ব্যাংকেই দেয়, যেমন ব্রাক ব্যাংক পার্সোনাল লোন দিয়ে থাকে, ইস্টার্ন ব্যাংক পার্সোনাল লোন দিয়ে থাকে, ডাচ বাংলা ব্যাংক পার্সোনাল লোন দিয়ে থাকে, সিটি ব্যাংক পার্সোনাল লোন দিয়ে থাকে, তারপর প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, মিউচুয়াল ব্যাংক, এই ব্যাংকগুলো পার্সোনাল লোন দিয়ে থাকে। তারপর আসেন ইন্টারেস্ট রেট কত। গড়ে 9 থেকে 13% বার্ষিক, মানে 9 থেকে 13% পর্যন্ত আপনাকে বছরে ইন্টারেস্ট দিতে হবে। তো এটা ব্যাংক ভেদে ভিন্ন হতে পারে, 9 থেকে 13%-এর ভিতরেই কিন্তু থাকবে। কোনো কোনো ব্যাংকে 10%, 11%, 12%, আবার কোনো ব্যাংকে 13% এরকম হতে পারে। ব্যাংক ভেদে আপনার ভিন্ন হতে পারে। ঠিক আছে, নির্ভর করে ব্যাংক, লোনের পরিমাণ, মেয়াদ ও তোমার প্রোফাইলের উপর। মানে এই সুদের হারটা নির্ভর করবে ব্যাংক ভেদে, লোনের পরিমাণের উপর, মেয়াদের উপর, তোমার প্রোফাইলের উপর। ঠিক আছে, ওকে। তো এই লোনটা নেওয়ার প্রসেসটা কি? মানে আপনি যেই ব্যাংকের লোনটা নিতে চাচ্ছেন ওই ব্যাংকের সরাসরি আপনি শাখায় যাবেন, শাখায় গিয়ে আপনি সরাসরি কথা বলবেন। ঠিক আছে, কথা বলার পর সব ডকুমেন্ট জমা দিতে হবে আপনাকে। ব্যাংক তোমার আয়, ক্রেডিট চেক করবে, অনুমোদন পেলে চুক্তি সই করে টাকা অ্যাকাউন্টে পাবে। মানে আপনি যেই ব্যাংকের লোন নিতে চাচ্ছেন ওই ব্যাংকের শাখায় যাবেন, শাখায় গিয়ে কথা বলবেন, আপনার সকল ডকুমেন্ট আপনি জমা দিবেন, তারা চেক করবে, চেক করে তারা দেখবে যে আপনি কত টাকা লোন নিতে পারবেন, মানে তারা কত টাকা আপনাকে লোন দেবে। তারপর আপনি স্বাক্ষর করবেন, তাদের ব্যাংকের যে রুলসগুলো আছে ওই রুলসগুলো মেনে আপনাকে সই করতে হবে, তারপর তারা টাকাটা আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে। ওকে, সো এই প্রসেস ফলো করে এভাবেই কিন্তু আপনারা যে কোনো ব্যাংকের লোন নিতে পারেন। আর আপনি যদি নির্দিষ্ট কোনো ব্যাংকের লোন সম্পর্কে জানতে চান বা কোনো নির্দিষ্ট ব্যাংকের লোন নিতে চান তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সো ভিডিও যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।